সারা বছর এই খাজাটা না খেলেও আমরা রথযাত্রার সময় কিন্তু এই খাজাটা সাধারণত খেয়ে থাকি। এটা বানানো খুবই সহজ। আমি খুব সহজভাবে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব, একদম দোকানের মতো পারফেক্টভাবে। প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, তাতে 2 কাপ প্যাকেটের আটা ব্যবহার করছি আমি। ময়দাও ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, 2 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। আমি তেলটা ধাপে ধাপে ব্যবহার করছি, আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ভালোভাবে ময়াম দিতে হবে। খুব ভালোভাবে ময়াম না দিলে খাজাটা কিন্তু খাস্তা হবে না। ভালোভাবে যখন ময়াম দেওয়া হয়ে যাবে, তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করতে হবে। তাহলে খাজাটা একদম দোকানের মতো পারফেক্ট হবে। দেখুন, শক্ত ডো তৈরি করে নিয়েছি। এরপরে এটাকে বেলে নিতে হবে। বেলে নেওয়ার জন্য সামান্য তেল দিয়ে তারপরে আমি বেলে নেব। বেলতে হবে যতটা পাতলা করে বেলা যায়, ঠিক ততটাই পাতলা করে, যতটা পাতলা করা সম্ভব ততটা পাতলা করে এটাকে বেলে নিতে হবে। বেলে নেওয়া হয়ে গেলে এর উপর কর্নফ্লাওয়ার দিতে হবে। কর্নফ্লাওয়ার আর একটু সয়াবিন তেল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তাহলে একটা লেয়ার অন্য একটা লেয়ারের সাথে লেগে যাবে না। তারপরে আমি আরেকটা রুটি বানিয়ে রেখেছিলাম, সেটার উপর দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা হাতে একটু বেলে নিতে হবে, একটু আরও বেশি পাতলা করে নিতে হবে। তারপরে একইভাবে আবারও কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে একইভাবে এভাবে বেলে দেব। একটার পর আরেকটা রুটি দিলে এভাবে অনেকগুলো লেয়ার তৈরি হবে। আমি এখানে 5টা রুটি ব্যবহার করেছি। আপনারা চাইলে এর থেকে বেশি কিংবা কম ব্যবহার করতে পারেন। যতটা রুটি দেবেন ততটা লেয়ার হবে। তারপরে এই যে এভাবে রোল করে নিচ্ছি। ভালোভাবে রোল করে নিয়ে এবার এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে টুকরো টুকরো করে কেটে নেবেন। দেখুন, এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়ে এবার এটাকে আলতো হাতে একটু লম্বা সাইজ করে বেলে নিতে হবে। তাহলে একদম খাজার মতো একটা শেপ আসবে। খুব বেশি চেপে বেলা যাবে না। এভাবে আমি সবগুলোকে বেলে নিয়েছি। বেলে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তারপরে একে একে সবগুলো ভেজে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে এবং তেলটাও মিডিয়াম গরম অবস্থায় ছাড়তে হবে। যদি খুব বেশি গরম থাকে তাহলে উপর থেকে লাল হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে, তখন কিন্তু দোকানের মতো পারফেক্ট খাজাটা হবে না। ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এগুলো তুলে বাকি যেগুলো ছিল সেগুলো দিয়ে দেব। এভাবে করে আমি সবগুলো ভেজে নেব। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন, এভাবে ভেজে নিতে হবে। এরকম একটা কালার আসলেই তুলে নিতে হবে। এবার শিরা তৈরির পালা। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। আর 2 কাপ চিনির জন্য 1 কাপ পরিমাণ জল ব্যবহার করতে হবে। তারপরে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে যাওয়ার পর 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে তারপরে আমি আগে থেকে ভেজে রাখা খাজাগুলো দিয়ে দেবো। খাজাগুলো 1.5 থেকে 2 মিনিট এর মধ্যে রাখতে হবে, তার বেশি রাখা যাবে না। এর মধ্যেই কিন্তু চিনি শিরাটা যেটুকু সোপ করে নিয়ে নেবে। তারপরে আমি তুলে অন্য একটা পাত্রে রেখে ঠান্ডা হতে দেবো। এই তো রেডি হয়ে গেল একদম দোকানের মতো পারফেক্ট খাস্তা খাজা। বাসায় বানিয়ে দেখতে পারেন।